আমি একজনের বার্থডে হিসাবে দিব ভেবেছিলাম, কিন্তু আমি একটু বিজি থাকার কারণে আমি সময় করে দিতে পারিনি। যদিও আপুটার বার্থডে চলে গেছে। আই এম সো সরি আপু, আমি সময় মতো দিতে পারিনি। আর হ্যাপি বার্থডে টু ইউ। আপনার লাইফের নতুন বছর আরো বেশি সুন্দর হোক, এই দোয়াই করি। রমজান মাস শেষ, আজ বিশ্বজুড়ে ঈদের আমেজ মুসলমানদের মাঝে। সেই কি হইচই আনন্দ ছোটদের মাঝে, সেরকম আনন্দের ঢোল ঘনিয়ে মঞ্জিলেও পড়েছে। পড়বে না কেন? ঈদের দিন বলে কথা। নিজেদের স্বামী সন্তানদের নিয়ে বাবা গঙ্গিয়ার বাসায় এসেছেন ঘুরতেন দুই কন্যা, জিন আর আয়ু। ঘর ভর্তি মানুষের কোলাহল। জিমিন নিজের ঘরের বারান্দায় উকি মেরে বাহিরের পরিবেশটা দেখলো। তাদের উঠানে পরপর 4টা গাড়ি থামানো সারিবদ্ধভাবে। জড়তায় লজ্জায় আস্তে পিষ্টে জিমিন নিয়ে গেল। কাঙ্ক্ষিত মানুষটা হয়তো এই মুহূর্তে তাদের বাড়িতেই উপস্থিত আছে, এই কথা ভেবে জিমিন যখন বারবার অস্থির হয়ে শুকনো ডুব গিলে গলা ভেজানোর চেষ্টা করছিল, তখনই তে ঈদের সুন্দর জামাটা পরে লাফাতে লাফাতে জিমিনের ঘরে এসে ঢুকলো। জিমিনকে বারান্দায় দাঁড়িয়ে নিচে উকিঝুঁকি মারতে দেখে সেদিকে এগিয়ে গেল। পিছন থেকে জিমিনকে ভাউ করে ভয় দেখিয়ে হাসতে হাসতে বসে পড়লো। তে হঠাৎ কান্দে বুক চেপেতে সুন্দর মুখটার দিকে তাকালো। মামাতো ফুফাতো ভাই বোনদের মধ্যে তারা দুজন মেয়েই সবার ছোট, কিরা সবাই তাদের দুজনের বড়। বাসার সব ছেলে মেয়েদের ছোট হওয়ায় বেশ আদুরে দুজন সবার কাছে। এই তো এবার ক্লাসে 7 এর গন্ডি পার হয়ে 8 এ উঠেছে দুজন। চোখে মুখে সদ্য কিশোরে পা দেওয়া চঞ্চল কিশোরী দুজন, দেখতেও মাশাআল্লাহ। জিমিনের ভয়াত্মক মুখটা দেখে দারুণ হেসে হাতের বাটি থেকে আমের টুকরো মুখে তুলতে তুলতে বলল, কি রে, কি সমস্যা? দোতলায় দাঁড়িয়ে উকিঝুঁকি মেরে আমার ভাইয়ের পিছনে লাইন মারছিস? সাহস তো কম না, বলবো ভাইয়াকে এই কথা? পাশাপাশি বয়সে দুজনের মনের ভাব একে অপরের জানা। তে যতটা নির্দ্বিধায় ধরে ফেলেছে জিমিনের মনের অবস্থা, ঠিক ততটা নির্দ্বিধায় জিমিনও জানে তের মনের খবর। জিমিন তের কথায় রাগের পরিবর্তে আরো জড়তায় সিটিয়ে গেল। দ্বিধায় হাঁসফাঁস করে তের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, সে কি এসেছে? ভুরুজোড়া কিঞ্চিত বাঁকা করে তে জিমিনের দিকে তাকিয়ে বলে, সে আবার কে? তে জানে জিমিন সে বলতে কাকে বোঝাচ্ছে, তারপরেও প্রশ্নটা করলো জিমিনের সাথে মজা নেওয়ার জন্য। উনি আর কি তোর ভাই? কেন? আমার ভাইয়াকে দিয়ে তোর কি কাজ শুনি? প্রেমে টেমে পড়ে গেলি নাকি আমার ভাইয়ার? দেখতে বিকলামি করবি না বলে দিলাম। তোর ভাইয়ার উপর কোনো প্রেমে টেমে নয়, বরং ভয় আর জড়তা কাজ করছে এই মুহূর্তে। সেই থেকে টেনশনে আছে তোর ভাইয়ার সামনে যাওয়া নিয়ে। কে বলেছে তোর ভাইয়াকে আমাদের বাসায় আসতে? সে না আসলে হতো না? জিমিনের অস্থির মুখটা দেখে দুষ্টু হাসলো তে। রসিয়ে রসিয়ে পুনরায় আমের টুকরো কামড় বসাতে বসাতে বলল, ভাইয়া এত বছর পর শ্বশুর বাড়ি আসলো, কই তুই তার খাতিরদারি করবি? তা না করে উল্টো আমার ভাইয়াকে খোঁটা দিচ্ছিস। কেন সে তার শ্বশুর বাড়ি আসলো? এই তোর বিচার আমার ভাইয়ার প্রতি? দাঁড়া, আমি মামিকে বলছি তোর কথা। তুই যে তার জামাতাকে খোঁটা দিচ্ছিস শ্বশুর বাড়িতে আসা নিয়ে, সেটা জানাতে হবে তো। তের মজা নেওয়াতে জিমিনের মুখ চুপসে একটুখানি হয়ে গেল। জিমিন জড়ানো গলায় বলল, তে সত্যি বলছি, আমার কেন যেন ভীষণ অস্বস্তি ও সংকোচ লাগে তোর ভাইয়ার সামনে যেতে। তোর লাগছে না? আমার নিজের ভাইয়ের সামনে যেতে সংকোচ লাগবে কেন? আজও আমি তোর ভাইয়ার কথা বলছি না, আমি জাঙ্কুক ভাইয়ার কথা বলছি গর্ধব। জিমিনের কথায় তে খাওয়া ছেড়ে নড়ে চড়ে বসলো। নিজের দৃষ্টিতে দুষ্টুমি মুহূর্তেই কমে গিয়ে জড়তা দেখা গেল জিমিনের মতোই। তে জড়ানো গলায় ফিসফিস করে বলল, যে বাংলাদেশে নেই তার জন্য আবার কিসের কি? অধৈর্য গলায় জিমিন উত্তর করলো তৎক্ষণাৎ, নেই মানে? তুই জানিস না জাঙ্কুক ভাইয়া যে আজকে দেশে ফিরেছে সেটা? জিমিনের অবাক করা কথায় খানিকটা হকচকিয়ে গেল তে। অস্থির ভঙ্গিতে দাঁড়িয়ে উঠে বলল, মানে কখন? মানে আর কি আবার, ঈদ বলে কথা। জাঙ্কুক ভাইয়ার সাথে আমার কালকে সকালে কথা হয়েছিল। ভাইয়া নিজের মাকে সারপ্রাইজ দেবে বলে কাউকে না জানিয়ে আজকে রাতে দেশে ফিরেছে। আমি এই বিষয়টা জেনেছি জিহব ভাইয়ার জন্য, কারণ ভাইয়া জাঙ্কুক ভাইয়াকে রিসিভ করতে সকালে ঢাকায় গিয়েছিল সেজন্য। এর ফর্সা মুখে জড়তার বিস্ময় তৎক্ষণাৎ দেখতে পেল জিমিন। দুজন অবুঝ কিশোরীর মনের অবস্থা যেন একই। কেউ কাউকে আর আলাদা করে ভেঙে বোঝাতে হচ্ছে না কার কতটুকু অস্বস্তি বোধ হচ্ছে সুগা আর জাঙ্কুককে নিয়ে। দুজনেরই চিন্তা ভাবনার মাঝে আরো একটি গাড়ি হর্ন বাজিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে মাথা তুলে সেদিকে তাকালো জিমিন ওতে। চোখে পড়লো কাঙ্ক্ষিত সেই 3 জন মানুষের চিহ্ন। সুগা জেহব গাড়ির পিছনের দরজা খুলে নামলেও জাঙ্কুক নামলো সামনের দরজা খুলে। মুখখানায় গাম্ভীর্যের অভাব নেই, রন্দে রন্দে যেন গুরু গম্ভীর ভাব তার। বয়স তেমন হয়নি, সবেমাত্র অনার্স 3য় বর্ষের ছাত্র তারা 3 জনই। কিন্তু কিশোর বয়স পার করে একটা পুরুষালী গাম্ভীর্য ভাব সেই কবেই হয়েছিল তাদের। এখন তারা টকবগিয়ে ওঠা তারগা এক একটা বলিষ্ঠবান যুবক। গাড়ি থেকে নামতেই সিল্কি চুলে হাত চালালো জাঙ্কুক।
চুল সেট করতে করতে জিমিনের বারান্দার দিকে তাকাতেই চোখাচোখি হলো তের সাথে। জাঙ্কুকের হঠাৎ দৃষ্টিতে তে আটকে উঠে তৎক্ষণাৎ নিচে বসে যায় প্রচন্ড অস্বস্তিতে। জাঙ্কুক কপাল কুঁচকায়, তীক্ষ্ণ দৃষ্টিতে জিমিনের বারান্দার দিকে খানিক সময় তাকিয়ে থেকে জিমিনের সাথে সৌজন্যতার খাতিরে হাসির রেখা টেনে কাঁধে হাত রেখে হাসি মুখে ঠোঁট নাড়িয়ে কি বলল কি জানি। তার তৎক্ষণাৎ বাদেই সুগা ঘাড় উঁচু করে জিমিনের বারান্দার দিকে তাকালো কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে। জিমিনের হাসি খুশি মুখটা মুহূর্তেই চুপসে গিয়ে সেও তৎক্ষণাৎ ধূপ করে বসে পড়লো তের মতন করে। চোখের দৃষ্টি আর কপালের কুঞ্চিত ভাঁজ আরো ধীর হলো সুগার জিমিনের লুকোচুরি খেলায়। নিচে বসার ঘর ভর্তি মানুষের হইচই, একে একে গল্প গুজব করেই যাচ্ছে সবাই। বিভিন্ন পদের খাবারের মধ্যে দিয়ে চলছে সবার কথাবার্তা। হুট করে জাঙ্কুক আর সুগার বিদেশ থেকে চলে আসার সকলেই সারপ্রাইজ হয়েছিল। দুজনের কেউ ইচ্ছে করে দেশে আসতে চায় না, পড়াশোনার ব্যস্ততার বাহানা দিয়ে। কেন আসতে চায় না এটাই এরা দুজনই ভালো জানে। পরিবারকে শুধু বলে বাংলাদেশে আসার সময় নেই তাদের কারোরই, তাই তাদের বাবা মাকেই ছেলেদের কাছে ঘুরে আসতে হয় প্রতি বছরই। এবারও তাই হতো, কিন্তু তাদের নানাভাই আবদার করাতে নাতিরা ছুটে এসেছে বাংলাদেশে এবার ঈদে। সুগা গত এক সপ্তাহ ধরেই বাংলাদেশে এসেছে। এতদিন সে নিজের বাসায় ছিল, আজকে মার অনুরোধে নানাবাড়ি আসা। কিন্তু এখানে এসে যে এমন বিব্রতিকর পরিস্থিতির সম্মুখীন হবে বুঝতে পারেনি সে। তার বিব্রত হওয়ার কারণটাও ছিল জিমিন। এই তো তার এক পাশে তার নানাভাই আর অন্য পাশে তার বাবা লিজংসুক বসে আছেন। বাবার সাথে সে টুকটাক কথা বলছিল, তখনই কাপড় মোড়ানো কেউ কোথা থেকে হুট করে তার পায়ের কাছে বসে হাত দিয়ে তাড়াহুড়ায় সালাম করতে লাগলো। কি হয়েছে বিষয়টা বুঝতে সুগার কয়েক সেকেন্ড সময় লাগলো, কিন্তু যখনই বুঝতে পারলো কি হচ্ছে তখন সুগার মা আয়ু সামনের সোফা থেকে হাসতে হাসতে বলল, জিমিন ওটা তোর আঙ্কেল নয়, সুগার পা, তুই ভুল করে সুগাকে সালাম করছিস। তীব্র হাসাহাসি শুরু হতেই জিমিন লজ্জায় সিটিয়ে যায়। ইস, তাড়াহুড়ায় কি করে ফেললাম, এই দলা বিলাইটার সামনে আসতে ভয় লাগে, আর এখন কিনা পায়েও হাত দিয়ে বসে আছি। গৌনিয়া সাহেবের স্ত্রী লিসা খাতুন জিমিনের বোকা কাণ্ডে অল্প হেসে রসিয়ে রসিয়ে বললেন, ভুল হলেও সঠিক জায়গায় হাত দিয়েছিস দিদি ভাই, স্বামীর পা ছুঁয়েছিস, আরো দুবার সালাম করতো, সুগা নানা ভাই তোরে সালামই দিব এখন। এমনিতেই জিমিন সুগার সামনে আসতে চায়নি, তার মা জোর করে বকে পাঠালো সুগার বাবাকে সালাম করতে। এই গৌনিয়া বাড়ির জামাতা বলে নয়, সুগার শ্বশুর বলেও সম্মানের খাতিরে সালাম করা জরুরি। তারপরেও জিমিন আসতে চায়নি সুগার উপস্থিত আছে বলে। কিন্তু আবার একটু করে ভাবলো, ঈদ বলে কথা, সালাম করলে তো মোটা অঙ্কের টাকা পাবে তার শ্বশুর মশাইয়ের থেকে। সেজন্য লোভে পড়ে এসেছিল মাথায় লম্বা একটা ঘুমটা টেনে। যেহেতু বয় আর ঝড়তা সুগাকে নিয়ে, সেজন্য আপাতত সুগাকে নিজের মুখটা না দেখালেই তো চলছে। সে অনুযায়ী গায়ের ওড়না দিয়ে মাথায় ঘুমটা টেনেছিল জিমিন। কিন্তু বিপত্তি ঘটলো বসার ঘরে এসে। পিছন থেকে যখন দেখলো বাপ ছেলেকে একই রঙের আকাশি শার্ট পরে পাশাপাশি বসে থাকতে দেখে, তখনই তাড়াহুড়ায় জিমিন তো সুগাকে সালাম করে বসলো। এখন সে লজ্জায় উঠতেও পারছে না। সুগা তো পড়েছে মহাজালায়, এক পাশে তার বাবা, অন্য পাশে নানাবাই, আর সামনে বিশাল কাণ্ড ঘটিয়ে বসে থাকা জিমিন। সুগার নাক কান কাটা যাচ্ছে, হবেই না কেন, এটা কোনো কথা? বাবা ছেলের মধ্যে পার্থক্য বোঝে না এই পাগল মেয়েটা। হ্যাঁ মানছে তার বাবা একটু বেশি হ্যান্ডসাম আর জোয়ান, তাই বলে তার সাথে তার বাবাকে গুলিয়ে ফেলবে? এই জন্য দুটো ঠাস ঠাস থাপ্পড় দেওয়া দরকার এই আধ পাগল মেয়েটাকে, নয়তো ভবিষ্যতেও তাকে আরো লজ্জায় ফেলতে পারে। সুগা খানিকটা তপ্ত গলা ঝেড়ে বলল, এই পাছাড়, নিশ্চিত পরীক্ষায় ফেল করে এসেছে ও, এজন্য ভয়ে আমার পা ধরে কাঁদছে অভিভাবকের জন্য। যাব না আমি, ছাড় পা। কথাটা বলে সুগা এক প্রকার জোর করে জিমিনের হাত থেকে পা ছাড়িয়ে নিল। জিমিনের হুঁশ ফিরতে লজ্জায় দৌড়ালো বসার ঘর থেকে। তখনই আবারও কানে আসলো বড়দের আরো একবার অট্ট হাসির রোল। জিমিন, তুই কিভাবে এই সুগা বিল্লুর পা ধরে বসেছিলি এতক্ষণ? উফ, লজ্জায় আমার নাক কান কাটা যায়। রাত 9টা, জাঙ্কুক সোফায় গা এলিয়ে বসে ফোনে গেম খেলছে। তে এই সুযোগ কাজে লাগিয়ে ধীরে পায়ে জিমিনের ঘর থেকে নেমে বসার ঘর পার করে যাচ্ছিল রান্নাঘরে। সারাদিন সে জাঙ্কুকের ভয়ের নিচে আসেনি, কিন্তু এখন ক্ষুধার জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। তের যাওয়ার মাঝেই আটকালো জাঙ্কুক। এই হাফ ফুট, এক গ্লাস পানি নিয়ে এদিকে আয় তো। তে চমকে উঠে পিছনে ঘুরে তাকালো। পা ছড়িয়ে বেখেয়ালি ভাবে এখনো ফোন নাড়িয়ে মনোযোগ সহকারে গেম খেলছে। তাহলে তের আগমন বুঝলো কিভাবে? তাও কি বিশ্রী ডাক দিল তেকে হাফ ফুট? লাইক সিরিয়াসলি? জাঙ্কুকের জন্য তের জড়তা অল্পর আগে পরিণত হলো, তাই জাঙ্কুকের ডাক উপেক্ষা করে যেতে নিলে ফের ডাক উঠলো জাঙ্কুকের। কথা কানে যায় না? পানি নিয়ে আসতে বলছি। জাঙ্কুকের গা ছাড়া কথায় জড়তায় হাঁসফাঁস করে এদিক সেদিক তাকালো তে, কাউকে পাওয়া যায় কিনা দেখার জন্য। পানিটা সে তাকে দিয়েই পাঠাবে, কিন্তু আপাতত কাউকে চোখে পড়লো না তের। অগত্যা তেকে পানি নিয়ে যাওয়া লাগলো। মুখোমুখি দাঁড়ালো, গ্লাস এগিয়ে দিয়ে নিভে যাওয়া গলায় বলল, পানি।
জাংকুক নিল না, আবার কিছু বলছেও না, শুধু মনোযোগ সহকারে গেম খেলছে ফোনে। তে বিরক্ত চোখে জাংকুকের মুখের দিকে তাকালো, হারিয়ে গেল যেন এক মুহূর্তেই। সরাসরি তাদের দেখা প্রায় 7 বছর আগে হয়েছিল। তখন তে 8 বছরের ছিল, আর এখন 15 বছরের কিশোরী। কত বড় হয়ে গেছে জাংকুক, কি বলিষ্ঠবান শরীর। উফ, তে ড্যাব ড্যাব করে তাকালো সেদিকে। এত বড় তাগড়া ছেলে হয়েছে বলেই হয়তো তেকে হাফ ফুট বলে ডাকছে অপমান করে। তে নিজের দিকে তাকালো এক পলক, পর মুহূর্তে আবারও জাংকুকের মাঝে দৃষ্টি দিল। জাংকুক কপাল কুঁচকিয়ে ঠোঁট কামড়িয়ে ফোন নাড়িয়ে নাড়িয়ে মনোযোগ দিয়ে গেম খেলছে। তে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের সুন্দর মুখটার দিকে। চোখ নষ্ট পাবলিকের মতো ড্যাব ড্যাব করে কি দেখছিস হাফ ফুট? এই হাঁটু বয়সী নজর দিচ্ছে শ্বশুরের ছেলের দিকে? সাংঘাতিক মেয়ে তো তুই। জাংকুকের ভরাট গলায় চমকে উঠল তে। খানিকটা নড়ে চড়ে দাঁড়াতে গিয়ে বেখেয়ালি ভাবে গ্লাসে কিছু পানি পড়ে যায় জাংকুকের উড়ুতে। জাংকুক মোবাইলে খেলা বাদ দিয়ে বিরক্ত চোখে তাকালো তের দিকে। জাংকুক আবারও ধমকে ওঠে তেকে। হে আত পাগল মেয়ে, ষড়যন্ত্র করে আমাকে গোসল করাতে চাচ্ছিস? তোর আমাকে গোসল করানোর বয়স হয়েছে এখনো? আগে বড় হ, তারপর বাজে চিন্তা করিস। উফ, দিলি তো ভিজিয়ে আমাকে। জাংকুকের ঘুরপেচ কথার মানে বুঝলো না তে। কোথা থেকে কোথায় গেল লোকটা? তে গোল গোল চোখ করে তাকালো জাংকুকের ভেজা পায়ের দিকে। জাংকুক পায়ের পানি ঝাড়তে ঝাড়তে হাত বাড়িয়ে গ্লাসটা নিল। রোদে যাওয়া ছেড়ে দিয়েছিস মনে হয়, তাই না? লাস্ট কবে রোদে গিয়েছিলি সত্যি করে বল তো। জাংকুকের কথার মানে বুঝতে না পেরে তে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, শুধু শুধু রোদে যাব কেন? রোদে আমার কি কাজ? সেই তো, রোদে যাবি কেন? রোদে তো তোর কাজ নেই। তোর সব কাজ তো কিভাবে শ্বশুরের ছেলের টেনশন বাড়ানো যায় সেটা নিয়ে। এই যে তুই গণহারে সুন্দরী হচ্ছিস, সেটার টেনশনটা কে করে বল? তোর হিটলার বাপকে কে বলেছে সুন্দরী মেয়ের জন্ম দিতে? তোর শ্বশুরের ছেলে বলেছে তার সুন্দর বউ লাগবে? হ্যাঁ বল, বলে নাই তো। তারপরও তোর বাপ ষড়যন্ত্র করে সুন্দরী মেয়ের জন্ম দিল। এখন তার মেয়েকে নিয়ে কে টেনশন করে? অবশ্যই তোর শ্বশুরের ছেলে। বুঝলি, সব তোর হিটলার বাপের দোষ। ছেলে মেয়ে দুটোকেই সাদা বিলাই রূপে জন্ম দিল অন্যকে টেনশনে মারার জন্য। এই যে তুই ভালতি বড়ে বড়ে প্রেমের চিঠি পাস, সেটা কি আমি জানি না ভেবেছিস? তোর এই চিঠির ঠেলায় বুঝি তোর শ্বশুরের ছেলেকে এবার দেশে ফিরতেই হবে। বউ বলে কথা, রিস্ক রেখে তো আর বাহিরে থাকা যায় না, তাই না? তুইও বজ্জাত মহিলা, ভবিষ্যৎ স্বামীর টেনশন বুঝিস না। জাংকুকের দীর্ঘ কথায় তে হা করে তাকিয়ে রইল সেদিকে। জাংকুক বাকি পানিটুকু শেষ করলো। তে জাংকুকের মুখের দিকে তাকিয়ে বলল, আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবেন না, বলে দিলাম। আমি কিন্তু বাবার মেয়ে, ঠুস করে গিয়ে বাবার কাছে বিচার দিব আপনার নামে, বলে দিলাম। হাতের গ্লাস জাংকুক ঠাস করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। তের মায়াময় সুন্দর মুখটার দিকে তাকিয়ে ফের রেগে উঠে বলল, তোর নাম তে না হয়ে অসুখ বিসুখ ঠান্ডা জ্বর এসব হওয়ার দরকার ছিল। বজ্জাত মাইয়া, নিজে তো সুখে আছিস কিন্তু অন্যকে অসুখে রেখেছিস। যা সামনে থেকে ভাগ। স্বামীর জন্য কালো হতে পারিস না, সেখানে তোর সাথে আবার কিসের কি? হ্যাঁ, তে কিছুই বুঝলো না জাংকুকের কথা। জাংকুক ছোট থেকেই তাকে বলছে তুই কালো হতে পারিস না। এর এত সুন্দর মুখটা দেখে জাংকুক কেন বারবার বলে তাকে কালো হওয়ার কথা? তাহলে কি জাংকুকের কালো মেয়ে পছন্দ? তে তার মায়ের কাছে শুনেছিল তারা যখন ছোট ছিল, মানে তে আর জিমিন, তখনই তাদেরকে বিয়ে দেওয়া হয়েছিল জাংকুক আর সুগার সাথে। তারপর তারা পড়াশোনার জন্য বাইরে চলে যায়। জাংকুক আর সুগা দেশে কিছুদিন কাটিয়ে তারপর তারা আবারও দেশের বাইরে চলে যায়। কেটে গেছে 2টি বছর। তে আর জিমিন অনেকটা বড় হয়েছে, কিন্তু তের মাঝে একটু বাচ্চামি স্বভাব আগের মতনই রয়ে গেছে। এই 2 বছরে তে তো ভুলেই গেছে তার জাংকুক ভাইয়ার কথা, সরি তার বড়টার কথা। সে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে তার মতো করে। জিমিনের অবশ্য কিছুটা পরিবর্তন হয়েছে, সে তার মনের ফিলিংস কিছু কিছু বুঝতে পারে। তার সুগার প্রতি অনেকটা টান জন্মেছে। আম্মু আম্মু, আমি দেরি হয়ে যাচ্ছি, তুমি কেন আমাকে ঘুম থেকে তুললে না? হ্যাঁ হয়েছে, আমি দুবার তোকে ডেকেছি, তুই না উঠলে কার কি করার আছে? আম্মু, জিমিন তো আমার জন্য অপেক্ষা করছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তে এক প্রকার তাড়াহুড়া করে বের হয়ে যায়। জিমিন তের জন্য শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে। জিমিনা, সরি বনু, আমার না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। ফকিন্নি ছেড়ি, তুই কি একদিনও ঠিক টাইমে আসতে পারবি না? হ্যাঁ হয়েছে জানো, এখন আর রাত দেখাতে হবে না, চল আমরা শপিং মলের দিকে যাই। তে আর জিমিন দুইজন শপিং মলের মধ্যে ঘোরাঘুরি করে কেনাকাটা করছে। হঠাৎ তের সামনে একটি ছেলে গোলাপ ফুল এগিয়ে দিয়ে বলে, Hey pretty girl, you are looking so cute. This is for you, please take it. তে ফ্রু কুচকে তাকিয়ে আছে। এমনটা যে তার সাথে প্রথম হয়েছে এমনটা নয়, সে এর সাথে প্রতিনিয়তই অভ্যস্ত। তে তো ছোট থেকেই অনেক সুন্দর, এখন তো বয়সের সাথে সাথে আরো বেশি সুন্দর হয়েছে। তাই যেখানে সেখানে এরকম প্রপোজাল পাওয়া তার কাছে কোনো ব্যাপার না। তে ছেলেটাকে এড়িয়ে চলে আসে। জিমিন তের কাছে গিয়ে বলে, তে জানিস আর 1 সপ্তাহ পর জাংকুক ভাইয়া দেশে ফিরবে? কি? কিন্তু কেন? কেন মানে
মানে কি, তারা কি দেশে ফিরবে না? তাদের তো পড়াশোনা শেষ, এখন তো তারা দেশে ব্যাক করবে। জাঙ্কুকের আসার কথা শুনে তে প্রথমে মুখটা চুপসে একটুখানি করে ফেলে, তারপর কিছু একটা ভেবে আবার নরমাল হয়ে যায়। কারণ জাঙ্কুক তো তার খালাতো ভাই, সে তো তার বাড়িতে থাকবে না, তো তার টেনশনের কিছু নেই, কারণ তাকে তো আর জাঙ্কুককে প্রতিদিন দেখতে হবে না। এক সপ্তাহ পর আয়ুতের কাছে এসে বলে রেডি হয়ে নিতে, তারা নানা বাড়ি বেড়াতে যাচ্ছে, মানে জিমিনদের বাড়িতে। তে তো জিমিনের সাথে দেখা হবে ভেবে খুশিতে লাফিয়ে রেডি হয়ে নেয়। তে তার নানা বাড়িতে গিয়ে দেখে তার জিন খালামণি আগে থেকেই সেই বাড়িতে উপস্থিত। তেকে দেখে কাছে এসে বলে, আমার মামুনিটা কেমন আছে? খাওয়া দাওয়া কি ঠিক মতন করিস না, নাকি দুষ্টুমি করেই বেড়াস? তে জিনকে দেখে মনে পড়ে যায় জাঙ্কুকের কথা। জাঙ্কুকের তো আজকে আসার কথা ছিল, তাহলে কি জাঙ্কুক এই বাড়িতে আসবে? জিন তো এখানে, তাহলে তো জাঙ্কুক এখানেই আসবে। তাহলে তেকে এই ডেভিলটার মুখোমুখি হতে হবে। তে জিমিনের রুমে গিয়ে গুটিসুটি মেরে সেখানেই বসে রইল। সে জাঙ্কুকের সামনাসামনি যেতে চায় না, দরকার হলে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত সেই রুম থেকে বেরই হবে না। রাত 9টার দিকে বাড়ির মধ্যে হইচয়ে বোঝা গেল জাঙ্কুক ভাইয়া এসেছে। জিমিনও খুশি খুশি মনে তার ভাইয়ার সাথে দেখা করতে গেল। জাঙ্কুক তো জিমিনের ফুফাতো ভাই, কিন্তু জিমিনকে জাঙ্কুক নিজের বোনের মতনই ভালোবাসে। তের ব্যাপারটা আলাদা, কারণ সে তো তার বউ। কিছু সময় বাদে তে উকি মেরে দেখতে যায় জাঙ্কুককে। যতই হোক তার বর বলে কথা, কিন্তু গিয়ে তো হা হয়ে যায়। জাঙ্কুকের পাশে একটি মেয়ে বসে আছে। মেয়েটি দেখতে খুব সুন্দর, কিন্তু গায়ের রং তের মতন এত ফর্সা না, মনে হচ্ছে বাংলাদেশি। কিন্তু কথা হলো জাঙ্কুকের সাথে মেয়েটা কি করছে? জাঙ্কুক ভাইয়ার সাথে এই শাকচুনিটা কে বসে আছে? এটা কি তাহলে ভাইয়ার গার্লফ্রেন্ড? ভাইয়া তো আমাকে কালো হওয়ার কথা বলে, আমি কালো না বলে কি ওনার আমাকে পছন্দ না, তাই উনি গার্লফ্রেন্ড বানিয়েছে? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকেই এই কথাগুলো চিন্তা করছিল। হঠাৎ জাঙ্কুকেরও চোখ যায় তের দিকে, দেখতে পায় তে উকি দিয়ে তাদের দেখছে। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর কিছু একটা ভেবে বাঁকা হাসি দেয়। তে নিজের রুমে এসে পায়চারি করছে আর চকলেট খাচ্ছে আর বিড়বিড় করে কিছু একটা বলছে। জাঙ্কুকের বাচ্চা, তোর সুন্দর একটা কিউট মিউট বউ থাকতে তুই একটা শাকচুনি পেতনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছিস? তোকে তো আমি দেখে নিব। আমার কি হবে? আমার কপালে সতীন জুটলো। কি রে, এমন পাগলের মতন বিড়বিড় করে কি বলছিস? জিমিন, শোন শোন শোন, জাঙ্কুক ভাইয়ার সাথে ওই মেয়েটা কে রে? ওই মেয়েটা তো জাঙ্কুক ভাইয়ার সাথে এসেছে, তারা নাকি একসাথে পড়াশোনা করেছে। তে জিমিনের কথা শুনে রাগে কটমট করতে লাগলো। তাহলে সে যাবে ভেজে, তাই তার কপালে সতীন জুটতে চলেছে? না না না, কিছুতেই না, আমি সতীন দিয়ে সংসার করব না, দরকার হলে সতীনকে জেতিয়ে বিদায় করব। রাত 1টার দিকে তে ঘুমিয়ে আছে। কেউ একজন তের মুখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তের মুখের সামনে চলে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে, সুইট হার্ট, এত পোড়াচ্ছিস কেন আমাকে? কে বলেছে তোকে এত সুন্দর হতে? অন্য কেউ যে তোর দিকে তাকিয়ে থাকলে আমার ভালো লাগে না। আমার এই পিচ্ছি বউটাকে শুধু আমি দেখবো। এই যে সুন্দর হয়ে আমাকে এত জ্বালাচ্ছিস, এর শাস্তিটা তোকে পেতেই হবে। এত সুন্দর হয়ে ছেলেদের যে পাগল করেছিস, এটার শাস্তিটা অবশ্যই তোকে পেতে হবে। জাঙ্কুক কথাটা বলে তের কপালে আলতো করে একটা চুমু দেয়। সকালে খাবার টেবিলে বসে আছে তে, সামনে বসা জাঙ্কুক। তে খাবার চিবোচ্ছে আর রাগে কটমট করছে, কারণ জাঙ্কুকের সাথে বসা সেই মেয়েটি, যাকে তের একদমই সহ্য হচ্ছে না। কি রে তে, কালকে দেখলাম না তোকে, তা কি করে বেড়াচ্ছিস? একে দেখছিস? এ হলো জেনি, আমরা একসাথেই পড়ি। ও আচ্ছা, হ্যালো মিস জেনি। হ্যালো প্রিটি গার্ল, ইউ লুক সো কিউট। থ্যাংক ইউ। তুই তো 2 বছর আগে হাফ ফুট ছিলি, এখনো তো দেখি তাই আছিস। তার সুন্দরী হওয়ার থেকে একটু বড়ও তো হতে পারিস। আমি মোটেও হাফ ফুট না, আমি 5 ফুট 3, বুঝেছো? জাঙ্কুক হাসতে হাসতে বলে। আমাকে দেখছিস? তুই তো আমার হাঁটুর নিচে। তে রাগে বিড়বিড় করে বলে, এ আসছে রে কোথাকার লম্বুখা। তে খাওয়া শেষ করে দারুম দুরুম পা ফেলে ঘরে চলে যায়। আধা ঘন্টা পর জাঙ্কুক তের ঘরে নক করে। কি রে হাফ ফুট, কালকে তো দেখা করতে আসলি না, তো তোর গিফট গুলো কে নিবে? নাকি আমি অন্য কাউকে দিয়ে দিব? তের রাগের মাঝে গিফটের কথা শুনে আনন্দে নাচতে ইচ্ছে করছে, কিন্তু জাঙ্কুককে তা বুঝতে দেওয়া যাবে না। আসলে কালকে শরীর ভালো ছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা, তা শ্বশুরের মেয়ের কি লাফালাফি বন্ধ হয়েছে? দিন দিন লাফালাফির সাথে সাথে সৌন্দর্য তো দেখি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বলেছিলাম রোদ্রে যেতে, কিন্তু কে শোনে কার কথা? তুই তো তোর শ্বশুরের ছেলেকে একটু শান্তি দিবি না, তাই না? তে জাঙ্কুকের দিকে চোখ ছোট ছোট করে তাকায়। জাঙ্কুক আর চোখে তেকে দেখছে। তার গঠন আগে থেকে অনেক পরিবর্তন। জাঙ্কুক তের দিকে আর তাকিয়ে থাকতে পারে না।
তে দেখছিস জেনি একদম আমার মন মতন, কি স্মার্ট, তোর মতো গায়ের রং না, যেমনটা আমার পছন্দ। তা ভাবছি ইসলামে তো 4টা বিয়ে করার জায়েজ আছে, কি বলিস আরো একটা করে ফেলবো? আর তাছাড়া তুই তো বাচ্চা। তে জাঙ্কুকের কথা কেটে বলে, কে বলেছে আমি ছোট? আমার 17 বছর বয়স, আমি এখন অনেক বড়, বুঝেছেন? ও আচ্ছা তাই, তাহলে তো আমার টেনশন শেষ। জাঙ্কুক কথাটা বলে তের কাছে আসতে থাকে। কি সামনে আসছেন কেন? আপনি ওখানে দাঁড়িয়ে কথা বলুন। আমি আমার বউর কাছে আসবো না? আর দেখতে হবে তো আমার বউ কতটা বড় হয়েছে। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে বলে, তা 2 বছরে কতগুলো প্রপোজ পেলি? কি বলছেন কি? বলো বেবি। হবে হয়তো 60 থেকে 70টার মতো। ও আচ্ছা তাই বুঝি, আমি কোনো খোঁজ রাখি না মনে হয়। সব জানা আমার, এই পর্যন্ত 100+ প্রপোজাল, এখন তো শুধু বাড়িতে বিয়ের প্রস্তাব আসা বাকি শুধু। জাঙ্কুক তের চোয়াল শক্ত করে চেপে বলে, দরকার নেই আমার এত সুন্দরী বজ্জাত মহিলার, যে কিনা হাজবেন্ডের টেনশন হয়ে থাকে। জাঙ্কুক তেকে ধারাম দিয়ে বিছানায় ফেলে হনহনিয়ে চলে যায়। তে কিছুই বুঝছে না হলোটা কি। জাঙ্কুক তের ব্যাপারে এত খোঁজ কিভাবে রাখে? সে তো দেশেও থাকে না, তাহলে কি জিমিন সবটা বলেছে? বিকালে জিমিন বলে ঘুরতে যাবে। জাঙ্কুক তে জেনি জিমিন তারা 4 জন ঘুরতে বের হয়। তাদের ঘোরার মাঝে একটা ছেলে তের সাথে কথা বলতে আসে। হে মিস, আপনি নিশ্চয়ই তে, ঠিক বলছি না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমাকে চিনলেন কিভাবে? গনিও মঞ্জিলে আমি আপনাকে দেখেছি। মিস্টার গনিও আমার দাদুর বন্ধু হয়। আর আমি হলাম বেগম। আপনাকে এখানে দেখে ভাবলাম পরিচয় হয়নি। ও আচ্ছা, গনিও আমার নানা ভাই। বেগম তের সাথে হেসে হেসে কথা বলছে। জাঙ্কুক তো রাগে ফুঁসছে। সেখানে তো জিমিনও ছিল, কিন্তু বেগম জিমিনের দিকে তাকায়নি, কথাও তো বলছে না। তাহলে তের সাথে এত কিসের কথা? হ্যালো মিস্টার, আপনার নিশ্চয়ই তের সাথে কোনো কাজ নেই, আমরা তাহলে আসি কেমন? আপনি কে? মিস্টার গনিও আমার নানা ভাই। ও আচ্ছা, আপনি তের ভাই। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায়। রাগে কিছু বলতে যাবে, তার আগে তে বলে, হ্যাঁ উনি আমার খালাতো ভাই, কালকে বাহিরের দেশ থেকে এসেছে। জাঙ্কুক তের দিকে রাগে কটমট করছে। তে বেগমকে খালাতো ভাই হিসেবে পরিচয় দিল, হাজবেন্ড পরিচয় না দিয়ে। জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে টানতে টানতে বাড়ি নিয়ে আসে। তেকে রুমে নিয়ে তের গলা চেপে দেয়ালের সাথে মিশিয়ে ধরে বলে, তোর এত বড় সাহস, ছেলেদের সাথে কথা বলিস? এই তুই জানিস না তোর হাজবেন্ড আছে? নাকি নিজেকে সিঙ্গেল পরিচয় দিয়ে ছেলেদের অ্যাটেনশন পেতে ভালো লাগে, কোনটা? তে জাঙ্কুকের হাত ছাড়াতে চাইছে, কিন্তু পারছে না। ওমন অবস্থাতে থেকেই বলে, জাঙ্কুক ভাইয়া ছাড়ুন আমাকে, আপনার সাথে বিয়ে আমি মানি না। আর আমার মনেও নেই সেই বিয়ের কথা, তাহলে আমি মানবো কেন? আপনি আমার কেউ হন না। যান, আপনি গিয়ে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঘুরুন। আমি তোর কেউ না, হ্যাঁ দেখাচ্ছি আমি তোর কে। জাঙ্কুক তেকে টেনে এনে বিছানায় ফেলে, তের উপর আছড়া হয়ে উপরে উঠে পড়ে। কি করছেন কি? আমাকে ছাড়ুন, আমি চেঁচাবো। চাচা, যত পারিস চাচা, দেখি আমি কে আসে। তে আর কিছু বলবে, জাঙ্কুক তের গলায় বাইট করে ধরে রাখে। একটু পর ছেড়ে দিলে বাইটের জায়গায় দাগ বসে যায়। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলে, তুই যখন এই দাগ দেখবি তখনই মনে পড়বে আমি তোর কে, বুঝলি? এটা আমার নামের সিল। জাঙ্কুক তেকে ছেড়ে চলে যায়। শয়তান বেটা, হনুমান রাক্ষস একটা, আমার গলার কি অবস্থা করেছে। পরের দিন বিকেলে বেগম তার দাদু আর তার বাবা মাকে নিয়ে তের নানু বাড়িতে হাজির। কেউ বিষয়টা প্রথমে বুঝতে না পারলেও জাঙ্কুক এদের দেখে বুঝে গেছে কি ব্যাপার। গনিও, আমাদের বন্ধুত্বকে দীর্ঘস্থায়ী করার সুযোগ এসেছে। এই দেখছিস আমার দাদুভাইকে? বেগম পড়াশোনা শেষ করে নিজের বিজনেস শুরু করেছে, ভালো ইনকাম আছে। কথা হলো সে তোর নাতনিকে পছন্দ করেছে, মানে তেকে। এখন তোদের কি মতামত? গনিও হা করে তাকিয়ে আছে তার বন্ধুর দিকে, কারণ জাঙ্কুক তো উপর থেকে সব দেখছে। এখন যে কি বিস্ফোরণ হবে তা সেই এখন জানে। গনিও কিছু একটা বলে পরিস্থিতি ঠিক করতে যাচ্ছিল, তখনই জাঙ্কুক হন করে সোফায় এসে বসে। তারপর বলে, হ্যাঁ কি বলছিলেন? আমার বউ কি আপনার নাতির পছন্দ হয়েছে? কত বড় সাহস আপনার নাতির, আমার বউয়ের দিকে নজর দেয়, আমার বিয়ের প্রস্তাব নিয়েও হাজির। যদি আপনার নাতির শরীরের হাড্ডি ভালো রাখতে চান তাহলে এখনই নাতিকে নিয়ে চলে যান। জাঙ্কুকের কথা শুনে সবাই সুরসুর করে চলে যায়। দাদু, কাজী ডাকো আর উকিলকেও, আমি সুগা আসার ওয়েট করতে পারবো না। তোমার সুন্দরী নাতনিকে নিয়ে বড় অশান্তিতে আছি। এতদিন প্রপোজ আসতো, এখন 16 কণাও পূর্ণ হয়েছে। এতদিন প্রপোজ আসতো প্রেমের, এখন বিয়েরও। বজ্জাত মহিলাটাকে বোঝাতে হবে সে শুধু এই জাঙ্কুকের, এই জিয়ন জাঙ্কুকের।
আসলে জাংকুক আর সুগার দুজনের ছোট থাকতে বিয়ে হয়েছিল, তাও কবুল বলে। তাই বাড়ির মানুষ জাংকুক আর সুগা বিদেশ থেকে ফেরার পর আবার বিয়েটা দিবে সেটাই ভেবেছিল। শুধু সুগার আসার অপেক্ষায় ছিল তারা। কিন্তু এই বেয়াদব মহিলার প্রেমে ছেলেরা এত পরিমাণ হাবুডুবু খাচ্ছে, জাংকুক আর সময় দিতে পারবে না, আজকেই বিয়ে করে নেবে। আর জাংকুকের ফ্রেন্ড মানে জেনি, জাংকুক আর সুগার বিয়ের উপলক্ষে এখানে এসেছিল। তারা শুধু একটু মজা করছিল তের সাথে। জাংকুক তের রুমে এসে বলে, কিরে, একটা বিয়েতে হয় না তোর? আরো বিয়ে করার শখ হয়েছে? ওকে, তোর শখ আমি মিটাবো, রেডি থাক। কি করবেন? ওয়েট বেবি, জাস্ট ওয়েট ফর নাইট। জাংকুক একটা চোখ টিপ দিয়ে চলে যায়। আল্লাহ ভালো জানে এই শয়তানটার মাথায় কি ঘুরছে। আমাকে একা পেলে মনে হয় কাঁচা চিবিয়েই খাবে। জাংকুকের কথা মতো কাজী আর উকিল আনা হলো। আবারও একবার তে আর জাংকুকের বিয়েটা হয়ে যায়। জিমিন সুগাকে কল দিয়ে বলে, এই ধলা বিলের বাচ্চা, তোর ভাইকে দেখে কিছু শিখতে পারিস না? বউকে ছাড়া থাকতে না পেরে তোর আগে বিদেশ থেকে এসে বিয়েও করে নিল, আর তুই পড়ে থাক বিদেশে। এখানে আসলে তোর ঠ্যাং ভেঙে ফেলবো। নো বেবি, ওয়েট করো, তোমাকে কষ্ট করে আমার পা ভাঙতে হবে না। আমি আসছি তোমার কোমর ভাঙার জন্য, তাই কয়েকদিন ভালো করে ঘুমিয়ে নাও। বিলাইয়ের বাচ্চা, আমার কোমর ভাঙবি তুই? দেখে নিব তোকে, খাটাস বেটা। জাংকুক তেকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায়। জিমিন আর জেনি তেকে সাজিয়ে রেখে আসে জাংকুকের রুমে। রাত 12টার দিকে জাংকুক রুমে আসে। তের তো জাংকুককে দেখে ভয়ে বুক ডিপ ডিপ করছে। তের তো বাসরাত সম্পর্কে সবই জানা, তাও তার জাংকুককে ভয় লাগছে। জাংকুককে তো সে ছোট থেকেই ভয় পায় এবং দূরে দূরে থাকতো, আর সেই তাকেই কিনা আজকে একসাথে একই বিছানায় থাকতে হবে। তের ভাবতেই গলা শুকিয়ে আসছে। তের ভাবনার মাঝে জাংকুক বলে, কি সুইটহার্ট, এত কি চিন্তা করছো? চিন্তা করে কোনো লাভ নাই। এতদিন আমাকে অনেক জ্বালিয়েছিস। কি ভেবেছিলি আমি আমার পিচ্ছি বউর খোঁজ রাখবো না? এতদিন যত খুশি ডানা মেলে উড়েছো, এখন থেকে উড়বে, কিন্তু এই জাংকুকের খাঁচার মাঝে। আপনি দূরে থাকুন, আমি আপনার সাথে থাকবো না। তাই বুঝি? তা কোথায় থাকবে? আমি তো তোমাকে আমার কাছে দলিল করে নিয়েছি। এখন তুমি চাইলেও কোথাও যেতে পারবে না বেবি। জাংকুক তের ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তের ঠোঁট জোড়া জাংকুককে খুব করে টানছে। Baby, your lips look so yummy. I wanna taste it. জাংকুক তের অধরে অধর ডুবিয়ে গভীরভাবে কিস করে। তের জাংকুকের এই কিসের সাথে পেরে উঠছে না। তের নিঃশ্বাস আটকে যাচ্ছে। তের হা করে নিঃশ্বাস নিবে, তাও পারছে না। তের তার মুখ একটু ফাঁক করায় জাংকুক তার টাক ঢুকিয়ে দেয় তের মুখে। তে আর না পেরে জাংকুকের পিঠে কিল চাপড় বসাতে শুরু করে। জাংকুক 10 মিনিট পর তেকে ছেড়ে বলে, Sweetheart, your lips so yummy. I like it. আমার লিপস টেস্ট করে আমাকে মেরে ফেলার ধান্দা করছেন বুঝি? জাংকুক একটা বাঁকা হাসি দিয়ে বলে, Sweetheart, এগুলো সবে শুরু। আরো কি কি হয় দেখো। ছাড় জাংকুক ভাইয়া, আমার লাগছে। এই ডিস্টার্ব করিস না। আর কি জাংকুক ভাইয়া বলছিস? ড্যাডি বল, ড্যাডি। তো প্লিজ, আমার তো আজকে ফার্স্ট টাইম। বেবি, আমারও তো। আমি নিজেকে কথা বলতে পারবো না। সরি বেবি। আজকে লজ্জা শরমের মাথা খাইয়া রোমান্টিক পার্ট বানাইছি। সবাই প্লিজ কমেন্টে বলে যাইও কেমন হয়েছে। আর কেউ যদি এটার বোনাস পার্ট দেখতে চাও, সবাই কমেন্ট করতে পারো।